নমস্কার দর্শক বন্ধুরা, রেস স্পোর্টসের পর্দায় আপনাদের সকলকে স্বাগত। চলছে সুপার কাপ, আর সেই সুপার কাপের কোয়ার্টার ফাইনালে কেরালা ব্লাস্টার্সের মুখোমুখি হতে ভুবনেশ্বরে এসে পৌঁছলো মোহনবাগান দল। এই কিছুক্ষণ আগেই কিন্তু মোহনবাগান দল ভুবনেশ্বরে এসে পৌঁছলো, আর এখানে এসে কিন্তু আজকে সন্ধ্যেবেলা অনুশীলন করার কথা ছিল দীপক টাংরি, সাহাল আব্দুল সামাদদের, কিন্তু যেহেতু বিকেলবেলা কালকে 4:30টার সময় ম্যাচ, তাই যেহেতু 24 ঘন্টারও কম সময় তাদের ম্যাচ খেলতে নামতে হবে, তাই মোহনবাগান দল কিন্তু এসে এখানে অনুশীলন করছে না। তারা কিন্তু আজকে জিম সেশন এবং কিছুটা সুইমিং করবেন ফুটবলাররা, এবং সেটা করেই নিজেদের তরতাজা রাখবেন। আপনারা ইতিমধ্যেই জানেন যে মোহনবাগান কিন্তু প্রথম ম্যাচটায় বাই পেয়েছিল, কারণ চার্চিল ব্রাদার্স সেই ম্যাচ খেলেনি, তারা নাম তুলে নিয়েছিল। তাই মোহনবাগান কিন্তু এই কোয়ার্টার ফাইনাল থেকেই এই সুপার কাপে তাদের যাত্রা শুরু করবে, এবং এখানে কিন্তু মোহনবাগানের জুনিয়র ফুটবলারদের একটা সুযোগ রয়েছে নিজেদের প্রমাণ করার, যে তারা এই পর্যায়ে তারা যে এই মোহনবাগান দলে বিলং করে, এবং ভবিষ্যতে পরবর্তী মৌসুমে যাতে হোসে মলিনা, যিনি এখন নেই, তার জায়গায় বাস্তব রায় দলকে কোচিং করাবেন। সেই বাস্তব রায়ের সামনে কিন্তু এই জুনিয়র ফুটবলাররা যদি তারা ভালো পারফর্ম করতে পারে এবং কালকে দল কেরালা ব্লাস্টার্সকে হারাতে পারে, সেটা কিন্তু একটা বড় ব্যাপার হবে, এবং সেটা এই জুনিয়র ফুটবলারদের কাছে কিন্তু একটা বড় প্রাপ্তি হবে। চলুন আজকে যে মোহনবাগান দল এলো তার কিছু মুহূর্ত রেস স্পোর্টসের পর্দায় দেখে নেওয়া যাক। ভুবনেশ্বর থেকে শুভম মণ্ডলের সঙ্গে আমি সৌম্যজিৎ দে, রেস স্পোর্টস।